কারণ যারা বেশি করবে চালাকি তারাই পরে বুঝবে জ্বালাকি। আগুন নিয়ে খেলা ভালো নয়। সেই প্রেমের নয়ন দিয়ে গৌরকে দর্শন করলে, দর্শন করার পর প্রথমে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, এই জীবন ছাড় আমার। কেন? আমি যদি বা গেলাম সুরধ্বনির জলে, কেন বেলায় বেলায় গেলাম না? লালা বাবু যেমন ছোট ওইটুকু মেয়ের কথা শুনে তার জেগেছিল অন্তরে, বেলা যায় বাসনায় দিবে। লালা বাবু যেমন মনে পড়েছিল তারও জীবনে বেলা যায়। ঠিক তেমনি নদী না করি বলল, আমিও গিয়েছিলাম সুরধ্বনির জলে, তবে এই বেলা পাতে নয়, এই বেলা আমার আয়ু সূর্য। তাই রূপ দেখেও আমার স্বাদ মিটল না। প্রকৃত গোবিন্দ কৃষ্ণ হরি যাই বলো, তার ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল। মা, এই পার্থিব জগতের যৌবন না, ঘরের যৌবন থাকতে থাকতে গোবিন্দ চরণ সেবাটা করে। শুধু গোবিন্দ কেন, এই অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবাটা। কারণ এই আছে, তুমি থাকবে কখন নিয়ে থাকবে না। এই যে তুমি বলছো হাত আমার, কখন ফাঁকি দেবে তোমার তুমি জানবে না। এই আছে, এই নেমে গেল। প্রথমেই বলেছি, আবারও বলি, জীবনম কৃষ্ণ ভজনম যশ। জীবনে দুটো জিনিস সত্য যেন, সৃষ্টির আদি থেকে নাম সত্য, আর মৃত্যুই মানুষের আসল সত্য। তবে আরেকটা কথা বলি মা, মিলিয়ে নাও। এই জগতে জীব নিয়ে আসে তার ভাগ্য, আর নিয়ে যায় তার কর্ম। অনেকে আমরা বলি আমি যাব আর আমার নাম যাবে, নাম যাবে আমার সঙ্গে। না না না, বেঁচে থাকতে তুমি নাম আশ্রয় করলে না, সাধুগুরুর চরণ আশ্রয় করলে না, আর মরে গেলে নাম যাবে, এটা ভাবছো কি করে? নাম তার সঙ্গে যায়, নাম তাকে ছাড়ে না যে এই জীবনে নিমি নামকে ধরতে পেরেছে। বাবা, দস্যু রত্নাকর গিয়েছিলেন নাম নিয়ে, ঢাকা পড়ে গেলেন। যখন নাম করতে করতে, রাম তো বলতে পারতো না, আমা উল্টো উচ্চারণ হতো। ওই জপ করতে করতে নিচে চলে গেলেন, ঢাকা পড়ে গেলেন। যখন তিনি বেরিয়ে এলেন নাম পূর্ণ কোণে, রাম রাম, গেল কে? লক্ষ্য করো, গেল কে? দস্যু রত্নাকর। যখন তার নাম পূর্ণ হলো, বেরিয়ে এলো কে? সেই ব্যক্তি, কিন্তু তার নাম কি? ঋষি বাল্মীকি। স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে বলছেন, আমি মর্যাদাশায়ী ভগবান রামচন্দ্র, প্রভু তুমি এসেছো। এই জীবনে যে নামকে আশ্রয় করে নামতে পারে, জগৎ তাকে ফাঁকি দিলেও আমি যে কোনোদিন তাকে ছেড়ে যাই না। ঋষি বাল্মীকি বলল, প্রভু বড় বাসনা আমার অন্তরে, জানি না কতটুকু কর্মই আছে আমার এই জীবনে। কি বাসনা তোমার?
তোমার জীবনী কর্ম লিখবো আমি। আজ্ঞা করো বলে। এগুলো গোলকের কথা। ধরার তলে তুমি রামায়ণ রচনা করো, 60,000 বছর পরে আমি জন্ম নেব গিয়ে। তুমি যা যা অক্ষরে লিখে রেখে যাবে তা আমি পক্ষানুপক্ষানু তা পালন করে যাব, কথা দিলাম। লক্ষ্য করো মা, তুমি ভাবছো ভগবান তোমাকে চালাচ্ছে না। যেদিন ভক্তি মার্গে ভজন সাধনে বসবে জানবে তুমি ভগবানকে চালাচ্ছ, ভগবান তোমায় চালায় না। তিনি তো সৃষ্টি করে সবই তোমায় দিয়ে দিয়েছে গো, সবই দিয়েছে। কেবল একটা জিনিস তার কাছে আছে, তুমি যদি দাও তবে তুমি পাবে কি? ভক্ত দেয় ভক্তি, আর সেই ভক্তি গ্রহণ করে ভগবান যখন তার ফিরিয়ে দেয় তার নাম হয় কৃপা। এই জন্য করে পাওয়ার নাম হলো কৃপা। করো অবশ্যই তুমি পাবে, কোনো ভুল নেই। সবই তিনি দিয়ে রেখেছে, জ্ঞান বিবেক বুদ্ধি সবই আছে। অনেকে বলে না ভগবান আমার যা করায় আমি তাই করি। অনেকে বলে আমার আত্মা চাচ্ছে আমি খাবো না, সে নিজেই জানে না আত্মা কোনটা। জীবাত্মা, জীবাত্মাকে আর পরমাত্মাকে সবই আছে জগতে। ভেবো না আলো যেমন থাকবে অন্ধকারও তেমনি আছে, তেমনি দেহের ভিতরে জীবাত্মা আছে আবার পরমাত্মাও আছে। এই দেহ ত্যাগও চায় আবার দেহে ভোগও চায়। করিস না মা। হরে কৃষ্ণ হরি বল আছে সবার মধ্যে, তবে সাধু মহন্ত নাম দিয়ে কামকে ঘুম পাড়িয়ে দেয় বাবা, ক্রোধকে ঘুম পাড়িয়ে দেয়। যেমন মায়ের দুষ্ট ছেলে হলে মা দোলনায় দিয়ে গান গাইতে গাইতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমিয়ে পড়লে মা যেমন সংসারের সকল কর্ম তাড়াতাড়ি সেরে নিতে চায়, তেমনি এই দেহের মধ্যে সবই থাকবে মা, কিন্তু নাম দিয়ে এদেরকে ঘুম পাড়িয়ে নিতে হবে। তার মধ্যেই তুমি এই কর্ম করে নিতে হবে, তবেই তোমার জীবনটা সফল হবে। না হলে আসা যাওয়া আর কিছু না। নদীয়ার নাগরী দেখে বললেন এই প্রেমের নয়নে দেখলাম তারে, কি বলবো কাঞ্চনা তোরে। আমি কি বলবো শোন, সন্তর কাছে বলি শোন। কি হেরিলাম অপরূপ
চন্দ্র জগতে উদয় হয়ে জগৎকে হাসা, তাই না? কিন্তু আমার রসরাজ গৌরচন্দ্রকে দেখার পর এই চন্দ্র যেন কলঙ্কপূর্ণ। আর শুধু তাই নয়, এই চন্দ্র আমার রসরাজ গৌরচাঁদকে দেখে গগন হতে ভূতলে নেমে এসে গৌর চরণে আশ্রয় নিয়ে নিল। বলল, হ্যাঁ রে। এসে গৌর চরণে যে নখানগুলি আছে জানি চরণের উপর, এসে এক এক করে ভাগে ভাগে বিভক্ত হয়ে চন্দ্র আশ্রয় নিয়েছে। যে রূপ দেখে এসেছে তার নাম গৌরী প্রিয়া, আর যে শুনতে বা সান্ত্বনা দিতে এসেছে তার নাম হলো কাঞ্চনা। দুজনেই নদিয়ার নাগরিক। একজন দর্শন করেছে, আর একজন আর শোনার সৌভাগ্য হয়েছে। রাগ করো না বাবা, সবার তো অদৃষ্টে সবকিছু হয় না গো, তাই না? আমরা অনেকে ভাবি ওর এত কিছু হচ্ছে, আমার হচ্ছে না কেন? ও আমার থেকে কম পড়াশোনা করে, আমার থেকে কম কাজ করে, আমার থেকে মাইনে কম পায়, কিন্তু ওর হচ্ছে কেন? আমার হলো না। জানতে হবে ওর ভাগ্যটা মামা ও নিয়ে এসেছে। নিয়ে আসে ভাগ্য আর নিয়ে যায় তার কর্ম। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো আর আমার ভাগ্য যদি না থাকতো, তাহলে আপনাদের শ্রী চরণ দর্শন হতো না বাবা। বাস্তব সত্যি কথা, এক্ষুনি যদি বলি কমিটি বাবারা রেগে যাবে, আপনারাও কষ্ট পাবে, কিন্তু সবকিছু তো সব জায়গায় বলা যায় না। যাক, সকল অপরাধ আমারই হোক, ভাঙা আসরে তাই দাঁড়াই, তাতে কি আছে? হাজার শ্রোতার দরকার নেই, যদি 5টা ভক্ত হয় তাকে নিয়ে তুমি যাও। দেখবে জীবনে অনেক বাবা, রাগ করবে না, লোক লক্ষ্মী আর লোকই ঝক্কি। ভক্তের মতো যদি 5টা ভক্ত হয়, ওই 5টা ভক্তের হরি বদন দর্শন করে হরি কথা হয়। 5000 ভক্ত হলেও হবে না বাবা। কে ফুচকা খাবে, কে হাওয়া খাবে, ও সব না দেখার থেকে ভক্তের বদন। ওই জন্য আছে না, যার বদন দেখিলে হরি যাবে ভুলে, তার বদন পানে তুমি চেয়েও না। রাধে রাধে মা, হরে কৃষ্ণ হরি বল। আহা, গগনের চাঁদ ভূমি নামলো, বললো এই গগনের চাঁদ যাকে দেখে তুই আনন্দ করছিস, তার জ্যোৎস্নাতে তোরা আনন্দে মেতে থাকিস, কিন্তু এই চাঁদেরও কলঙ্ক আছে। সৃষ্টির পরে সমুদ্র মন্থনে যখন চন্দ্র উদয় হয়েছিল, এই চন্দ্রের উপরে ভার ছিল জগতের দ্বারে দ্বারে আলো দান করা। এখন তো না হয় ডেলটি দিয়ে আলো জলে কল, 5 দিলে জল পড়ে। আজ থেকে 30 বছর পিছিয়ে যাও, 50 বছর পিছিয়ে এই বাবাদের জিজ্ঞাসা করো, গ্রামে একটা কল পাওয়া মুশকিল। কি বলে? তার থেকে আরো পিছিয়ে যাও, বলবে বাবা রে সেসব দিনের কথা আমার ঠাকুমা গল্প করতো, অমুক জায়গায় একটা বড় পুষ্করণী পুকুর ছিল, ওই পুকুরের জল সবাই খেত, মানে আহার করত সবাই, পরিষ্কার জল। আর এখন তো বাথরুমেও যাচ্ছে পরিষ্কার জল নিয়ে, তখন খাওয়ার জল বাবা। রাধে রাধে। তাহলে 50, 60, 100 পিছিয়ে গেলে যদি এই হয়, আর 533 বছর পূর্বের কথা, তাহলে তারা কি কি পেত?
তো এই চন্দ্র যখন জগতে এলো সমুদ্র মন্থনকালে যখন চন্দ্র উঠেছিল তখন এই চন্দ্রের উপরে ভার দেওয়া হলো জগতে তুমি সবার দ্বারে দ্বারে গুরুপত্নীর ঘরে মানে গুরুদেবের ঘরে আলো দান করতে গিয়ে গুরুপত্নীর দিকে কামের দৃষ্টিতে তাকিয়েছিলেন। রাগ করো না মা, ওই যে প্রথমেই বললাম নয়ন সবারই দুটো, তাই না? কোনো কারণে হয়তো কারোর একটা আঘাত পেয়ে হোক বা কোনো কারণে হয়তো, কিন্তু নয়ন দুটি, কিন্তু সবার দেখার ভঙ্গি এক না। কামের দৃষ্টি এক জায়গায় যাবে, প্রেমের দৃষ্টি এক জায়গায় যাবে, বাৎসল্য প্রেমের দৃষ্টি, স্নেহ বাৎসল্য সন্তান মা এই যে জ্ঞান সে দৃষ্টি আলাদা যাবে, বন ভগ্নী জ্ঞানী সে দৃষ্টি আলাদা যাবে। সবার দেখার ভঙ্গি এক নয় বাবা। নয়ন তো আছে, হরে কৃষ্ণ হরি বল। কাম ক্রোধ লোভের দৃষ্টি আলাদা। দেখবেন মেলায় হোক বাজারে হোক কোনো জায়গায় আপনারা দেখবেন, রেলে হোক ট্রেনে, মানে দেখবেন অনেক সময় আপনারা আপনাদের স্বামীকে বলে দেন এই দেখো একটু সাবধান থেকে, ওই লোকটার লক্ষণ ভালো দেখছেন। কি করে বুঝলে? বলো তাকানোটা কেমন একটা পক্ষে সাবধান বলো। সেও মানুষ তুমিও মানুষ, একই ট্রেনে, তারও দু নয়ন তোমার দু নয়ন, তাহলে তার দেখার ভঙ্গিতে তোমার অন্তরে কে যেন জানায় নিজে থেকে নিজে সাবধান হয়ে যাও। করো না বাবা, তেমনি এই কলিযুগে নিজেকে নিজে সাবধান করে রাখো বাবা। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে করে বলবো। এই চন্দ্রের স্বভাব ভালো না। গুরুপত্নী দেবগুরু বৃহস্পতির পত্নীর দিকে কামের দৃষ্টি দিয়েছিলেন। সেই অপরাধের জন্য চন্দ্রকে দেবগুরু অভিসম্পদ করেছিল, তুই দিনে দিনে ক্ষয় হয়ে যাবে। চন্দ্র এই অভিশাপ নিয়ে ছুটে এলেন তার সতী রমণীদের কাছে, কারণ সতী রমণীরাই পারে পতির প্রাণ বা পরমায়ু বৃদ্ধি করতে। খুব ভজন জায়গা মা। কোন মা যদি চায় তার স্বামী পরমায়ু ক্ষয় করতে হবে, আর কেউ কোনো মা যদি চায় বৃদ্ধি করতে তাও হবে। রাধে রাধে ভজনের কথা মা ছোট্ট করে বলে দি, রাগ করিস না যেন, মিলিয়ে নে মা, পারলে করবি। দেখ মা জানাটা বড় নয়, আস্তে থাক মা, চেয়ারে এইদিকে ও থাক মা, ও থাক মা, শোনা মা, আমার শোনা মা, হ্যাঁ থাক থাক থাক, ও বুড়ি মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি আছি। তুই ডাকিস কেন? বুড়ি মা এদিকে ঘুমা, থাক। রাধে রাধে হরে কৃষ্ণ। কি বলছিলাম? পরমায়ু বৃদ্ধি, তাই না? স্বামীর পরমায়ু মিলিয়ে নিন। জীবনের প্রথম যখন তোমার শীতে সিঁদুর দিয়েছিল, বেদ মন্ত্র পাঠ করে অগ্নিকে সাক্ষী করে সিঁদুর দানের পর একটা বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছিল। শাস্ত্রে তার নাম হলো লজ্জা বস্ত্র, তাই তো নাকি? তাই তো। এখন সেই লজ্জা বস্ত্র পাও করো, সব নাইটি হয়ে গেছে। কি গ্রাম কি শহর, এ জীবনে যত ঢেকে রাখবে তত